এত কষ্ট করে ঘাস কাটতেছি আর গরুর এক পর বেশি আর দুধ বানাতে পারলাম না, কি করবো? এত কয় রোদ ধরি কষ্ট করে ঘাস কাটতেছি। তোমার জন্য কি রে, তোমার ভাইয়ের জন্য গান তো বন্ধ করে দিলাম। তোমার সাথে দেখা করতে পারি। তোমার জন্য তাই কত দেখি। মিস করেছি তুমি কি যাই জানো হোক। আমাকে? এই ভাইয়ের জন্যই তো এত জ্বালা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমারে আমি কতদিন দেখিনি, তোমার জন্য কি মিস করেছি তুমি কি জানো? তোমার ওই 12 ভাইয়ের জন্য আমি তোমার বাড়ি দেখাই করতে পারি না। ভাইয়ের জন্যই তো যত জ্বালা, ভাইটারে মন দেয় বলে। যখনই যায় তোমার ভাই, এই ভিতরে কারা রে? এই কারা রে? ও কাকু আমি নীল। তোর নিজে তোর বাড়ি কোন প্রায়, তোর বাপের নাম কি রে? কাকু আমি নীল, আমার বাড়ি পশ্চিম পাড়া, আমার আব্বুর নাম কাশেম। আমি কিছু করিনি তো, এই প্রথম আসলাম, আপনি আমার বাড়ির জন্য কিছু করেন না কাকু, আমার মাইরে ফেলাই দেবে না কাকু। এ তোরে কমনে থেকে বাইরে বেরো, তারপর তো দেখতেছি কি করা যায়। কাকু কাকু একবারের মতন আমাকে মাফ করে দেন কাকু, আমার আব্বারে কিছু করেন না, আমার মাইরে ফেলাই দেবেন তুই চুপ কাকু। কর। এ তুই না রহিমের মেয়ে, তোর বাপ তো এত ভালো, তুই খারাপ হলে কবে? ওর বদমাইশদের সাথে তুই বেড়াস কি জন্য? তুই তো পড়ালেখায় ভালো। হ্যালো রহিম ভাই, তোমার মেয়ের তো একটা ছেলের সাথে ধরেছি, তুমি তাড়াতাড়ি আইসো। আর আমি চেয়ারম্যানের ফোন দিচ্ছি। তুই এর পাশে আইসো বয়। কাকু এবারের মতন মাফ করে দেন কাকু, আপনি আমার ভাই লাগেন। তুই এখন বয়, চেয়ারম্যানের কাছে এখন ফোন দেবো। হ্যালো চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি আসেন, দুটো পাখি ধরেছি বাজারের কাছে, তাড়াতাড়ি আসেন। এই চল তো না শালি, চল। তোর তো মেলা বড় সব আমার হাত ধরতেছিস। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। চেয়ারম্যান সাহেব, আজকে তো দুটো পাখি পাইছি, সবাই একটু ভালো গরম হয়ে যাবে। জিতের এলাকা ছেলে দিকে বললাম কোন কাজে? না না হয়ে যাবে না, চাই দিন তুই বসাই দিবা না দে, ওই বাপটা পেটে নিজেদের পকেটটা গরম করতে হবে। আগে নিজেদের কথাই ভাবতে। কি চেয়ারম্যান সাহেব, মেয়েটা আমার শালি এসে বুঝেছি না করেন, বাড়ি আমার একটা শালি আছে। চেয়ারম্যান সাহেব, শালি যেহেতু আছে, মেয়ের কথাটা একটু বেশি করেই নিয়ে নেন, কারণ আমার কিন্তু কোনো বিয়ে শাদী হয়নি, দেখে নেন বিষয়টা। খালি তো নেবো আমি, 2 লাখের রহিমের মাইনে। না ও তো বোঝেন না, না না ধরা খেয়েছে। রহিমের শালি কিন্তু একটা ডাটের মাল। না না ও আবার ধরা খেয়েছে, ওই ও সমস্যা নেই 2 ভাই মিলে ভাগ করে নিবান। কি রহিম ভাই, মায়েরা কি শিক্ষা দিয়েছে যে বারবার ধরা পড়ে যায়? ঠিক একদম ঠিক আছে। আমি বাচ্চা ফোন করে আমার মাকে দেবো। তাহলে তো তোমরা নিজেরাই খাওয়াচ্ছ, তাহলে আমার এটা দরকার ছিল কি? শালিটা বাড়ি ভাড়ায় দিয়ে নেন। হ্যাঁ ভালো করে বিচার করে দিয়ে নেন, ওর জন্য আমি ঘাস কাটতে গেছি, ঘাস কাটতে পারিনি, বাড়ি গেলি তো বউ আমার ঝাঁটা দিয়ে বাড়বেন। বন্ধু আমার দারুণ টিকটকার। চেয়ারম্যান সাহেব, তাহলে সালিশটা শুরু করতেন, মানে যা বলছে তাহলে সালিশটা করে জনগণের সম্মতিতে তাহলে এই সালিশটা করেই ফেলে, যেহেতু ওরা দুজন একটা অন্যায় করতে। তারপরে রহিম শালির ব্যাপার, আমি কিন্তু বিয়ে করে নিতে হবে। 2 ঘা দিয়ে আসো ছেলে, তাহলে মেয়ের বাপ খুশি হবে না। আরো রহিম শালির বিষয় বুঝতে তো পারতেছে। চেয়ারম্যান সাহেব, সালিশটা ভালো হবে কইন, রাত্রি কিন্তু গরু একটা জবাই দিচ্ছি, আপনার দাওয়াত থাকলো। গরু যত জবাই দিচ্ছে রাত্রে খাই আসবে না, বাড়ি নিয়ে আসবে না, তাহলে গরুটা একটু পক্ষে করে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, তাহলে কি এর বিয়ে দিয়ে দেবেন নাকি এমনিতেই? কিন্তু গরু গোসের বিষয়, আবার রহিমের শালিটাও ডাকে, তাদের বিয়েই দিয়ে দিই, 2 জনই খুশি হোক। দুইজনই আমাদেরও এখন কি, এখন যে এইসব মেয়ের বাপের একটা সিদ্ধান্ত লাগবে, আবার এইসব সাধারণ জনগণের তোমরা কি বলো? বিয়ে দিয়ে দেবো। বিয়ে দিয়ে দে। বিয়ে করে কে খাইছে? এই, তুই তো জানো কেমন
চেয়ারম্যান সাহেব, বিচারটা সুষ্ঠু হয়েছে। এখন শালিশি খুশি তুমি? শালের বিষয়টা তো মাথায় রাখে নেই। আচ্ছা, মুকসেদ মিয়া, তোমার কি মতামত? তুমি তো ধরলে সবকিছু, তাই না? তোমার ভালো, ওর যত বিয়ে খরচ হবে সব আমি দেবো, তুমি আচ্ছা। বিয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক। বন্ধু আমার দারুণ টিকটকার, বন্ধু আমার দারুণ টিকটকার, তোরে ভালোবাসাই আমার জীবনটা ছারখার, তোরে ভালোবাসাই আমার জীবনটা ছারখার। একটু দেখে নেন শালের বিষয়, আমার বাবার বিয়ে শাদী হইলে তো আর বয়স পার হয়ে যাচ্ছে। ওরে না, সমস্যা নেই, আমি 5 বছর সংসার করে তোর দিয়ে দেবো, সমস্যা নেই। না না, 5 বছর করলে প্রচন্ড বেশি হয়ে যায়, তখন তো আর বল পাবার না, বুঝেন না? ও তুই পারবি, তোর এনার্জি আছে।